এটা কি মাছ দাদা? মিনিমাম মিনিমাম না, বলো, ভেটকি মাছ। ভেটকি মাছ। ভেটকি মাছ। হ্যাঁ, মানে ছোট ছোট মাছ ছোট মাছ আনি নাই তো, একটা বড় মাছ এনেছি। তা ছোট মাছ কই? ছেড়ে ওইদিকে এ, ছেড়ে দাও, ওইদিকে পুকুরে ছেড়ে দাও। ভেটকি মাছ এনেছি। এই মাছ এনেছি ঠাম্মি আমি রান্না করবে মনে করবে 2 রকম। রকম আপনারা না দেখুন। বন্ধুরা, এই দেখেন কত বড় ভেটকি মাছ। আজ ভেটকি মাছ পাতায় দেব আর ভেটকি মাছের রসা খাবো। আমাদের বাড়িতে বাংলাদেশ থেকে 4 জন এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তো তারা এসে বলেছে আমরা আমাদের হাতে রান্না খাবে, আমাদের বাড়িতেই আছে, কদিন 2 দিন থাকবে। তা চলুন আমরা মাছটা এবার কাটাকাটি করি। আর মোচা হবে, কলার মোচাটা কাটাও হয়ে গেছে, মা বসে বসে বেছে দিয়েছে। আর ওদিকে ভাত বসানো আছে, ভাতও হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। চলেন মা, তাড়াতাড়ি বটি টটি নিয়ে আসেন, আমি কাটা শুরু করে দিই। কাটতে বসে গেছি। এই শক্ত কাটাগুলো, ওই দেখ আমার দাদার হাসিটা দেখো, আমার দাদার হাসি। এবার মাঝখান দিয়ে মাঝখান কেটে নেবো। আস্তে আস্তে পড়ে যাবে। মাছটা কত সুন্দর ভেতরে। আরে ভাই নাই। এই পেটের মাছটা পাতায় দেব। পেটের মাছ এগুলো, আর এইগুলো হচ্ছে পিঠের মাছ। মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। যেটা রসা হবে আমি এটা নিয়ে নিচ্ছি, ভাজা করব। মাছটা প্রথমে ভাজা করে নিই, মাছটা আগে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, রসুন, জিরে, ধনে, আদা অল্প দিলাম। এবার সব কিছু একসঙ্গে বেটে নেব। মা মেশিন চালাইছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ রান্না করব, কড়াইতে একটু তেল দিচ্ছি। লঙ্কা, জিরা, পেঁয়াজ, টমেটো। মশলাটা বেটে রাখছি, এটা নিয়ে নেব। সামান্য একটু জল দেব। হলুদ, লবণ,
মশলাটা খুব সুন্দর করে কষাই নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এইদিকে মা মোচাটা ছাড়াই দিয়েছে, কেটেও দিয়েছে। আমি এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। সামান্য হলুদ, এই লবণ। একটু ভিজে রেখে দিই খানিকক্ষণ, ততক্ষণ আমি এদিকে আলুটা কেটে নিই। ভাজা মাছটা দিয়ে দেবো এবার। গরম মশলা বেটে নিলাম, দিয়ে দেবো। নামাই নেবো, হয়ে গেছে। এবার মোচাটা একটু সেদ্ধ দেবো, কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। আলু মোচা একসঙ্গে দিয়ে দিই, পরিষ্কার করে ধুয়ে নিছি। সামান্য একটু ভাপাইয়ে ফেলে দেবো। মোচা রান্না করব, তার জন্য একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু বেটে নেব। আর একটু জিরে। মোচা ছাড়াইছি, আমার হাতে কষ লেগে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নেব। খুব সেদ্ধ করি নাই। জিরে, গরম মশলা, আটা মশলাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে দেব। তোলার পর সেখানে লাগবে, সেখানে তো দাগ হবেই। হলুদ, লবণ, পাতায় মাছ ভাজবো, আলু কুচাইয়া নিছি, আর এই শাক একবারে চুলগা বাসকে ধুয়ে টুয়ে নিয়ে যাই। কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো, দুটো করে কেটে কেটে দিই। একটু জল দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। শুকনো লঙ্কা আর রসুন, এদিকে মেখে নিচ্ছে আর মা এদিকে মশলাগুলো দিচ্ছে। একটা চর্বি, মাছগুলো কি সুন্দর সলিড ঠাসা মাছগুলো। মোচা রান্না করা হয়ে গেছে, এবার নামাই নেব। এবার পাতায় মাছ ভাজাটা চাপা দিচ্ছি। লবণ আর একটু দিয়ে দিলাম এর মধ্যে অল্প। কিছু একটু খাইয়ে জল খাবা। এবার মাছটা আমাকে আস্তে আস্তে বাজতে হবে। একটু ঢাকা দিয়েছিলাম, আবার একটু ঢাকা দিয়ে দেবো।
এখনো জল বেরোয় নাই, আরো জল বেরোবে মাছে। মাছটা উল্টাইয়া দেয়া হয়েছে, এখন আর একটু হবে, তাইলে হয়ে যাবে। আমরা বাংলাদেশ থেকে আসছি এখানে, আমাদের খুব শখের একটা জায়গা ছিল, শখ ছিল যেখানে আসবো, আসতে পারছি। আর এখানকার রান্নাগুলো এত টেস্ট, দেখলেই মনে হয় যে আমরা খেয়ে নেবো। তা আমরা আজকে খাচ্ছি এখানে, খাওয়ার পরে বলবো যে কেমন টেস্ট হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক টেস্ট হবে। আর আমার এখনো টেবিল থেকে বিশ্বাসই হচ্ছে না আমি এখানে আসছি। খাবার দাবারের কথা কি বলবো, মানে এত মজা। আমি কাল থেকে, এমনিতে তো খাওয়া দাওয়া করি না, কাল থেকে আমি একদম বেশি করে ভাত খাচ্ছি। আমার বাবা, আমার পরিবাররা অবাক হয়ে আছে। কিন্তু এখন আজকে পাতুরি দেখলাম, আজকে পাতুরি খাবো। পাতুরি খাওয়ার পর দেখবো যে কেমন মজা। মানে টিভিতে তো দেখে মনে হয় অনেক মজা। মাছ তোমরা খাইলি কত খুশি। বন্ধুরা, এনারা বাংলাদেশ থেকে আইছে, এরা এই দুইটা খাবার দিয়েছি, এখন এরা খাইয়া কবে কেমন হয়েছে। আজ আর আমি খাবো না, এনারাই কবে খাইয়া যে কিরকম হয়েছে। এনারা কত দূর দা আইছে বাংলাদেশ দা, তা আমি খুব খুশি, খুব খুশি। বগুড়া ডিস্ট্রিক্ট, বগুড়া, বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্ট থেকে, বগুড়া জেলা। ও, তোমরা তাইলে বাংলাদেশ বগুড়া বগুড়া জেলা, হ্যাঁ বাংলাদেশের। এই যে দিদি ভাই এসছে আর দাদা ভাই আর এনাদের দুই মেয়ে, হ্যাঁ আমাদের ছেলে এনাদের দুই মেয়ে শুধু আমাদের বাড়ির উপলক্ষে এসছে ওনারা। আমাদেরও খুব ভালো লাগছে ওনাদের দেখে, খুব খুব খুশি। দাদা খান, আর দিদি খান। সেই টেস্ট, পাতুরিটা সেই টেস্ট, পাতুরি আলু খাচ্ছি সেই টেস্ট, খুবই সুন্দর। মানে দেখে যেমন মনে হয় তার থেকেও বেশি, দেখে মানে যেটা ভাবি তার থেকেও বেশি। আর এগুলো তো মনেই হচ্ছে না এখনো আমি এখানে আছি, একদম মানে একদম ড্রিম প্লেসের মতো। এখানে বসে খাচ্ছি, তারপরে ঠাম্মি, তারপরে ভাইয়ারা, মানে তাদেরকে দেখে মনে হচ্ছে এখনো ভিডিও দেখতেছি। আর এটা মনে হচ্ছে বাসায় বসে খাচ্ছি, বাসায় যেরকম খাওয়ার সময় ভিডিও দিয়ে রাখি, খাই, এরকম টেস্ট নিই। আজকে সত্যি সত্যি টেস্ট নিচ্ছি, খুব মজা, এত টেস্ট, খুব মজা। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট, এত ভালো লাগছে। এত টেস্টের আমি খাইনি। না খেলে কেউ বুঝবে না যে এত টেস্ট। আমাকে এই জায়গাটা কেমন লাগলো, এই যে গুড়গা টুরগা আসলাম। খুব সুন্দর জায়গা, অনেক জায়গায় গেলাম, মেলাতে গেলাম, আমি আজকে অনেক সময় ঘুরলাম গাড়ি নিয়ে, কিন্তু আমাকে খুব ভালো লাগছে জায়গাটা। আর জায়গাটা এখানে আসি থাকার ব্যবস্থা অনেক ভালো, অনেক রিসর্ট আছে, অনেক গেস্ট হাউসগুলো আছে, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো, লোকজন কম, খুব ভালো লাগছে। মাছের কারি খুব টেস্ট হয়েছে। কোথায় গেছিলেন ঘুরতে? হ্যাঁ এদিকে ঘুরতে গেছিলেন নাকি? হ্যাঁ শান্তিনিকেতন গেছিলাম, আর কি যেন হাট আছে, সোনাঝুরি ঘাট। সোনাঝুরি। আচ্ছা অনেক ঘুরলাম, তোমাদের এখানে খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আর নিয়ে এত যাবো নিরিবিলি, পুকুরে, এত- আমাদের ওইখানে ওই পুকুর পরে নিয়ে হ্যাঁ যাবো। যাবো। আর খেয়ে নিন। নিরিবিলি, এত খুব ভালো লাগছে এখানে, থাকারও সুন্দর ব্যবস্থা আছে এখানে, হ্যাঁ। কোনো পর্যটক আসলে তাদের কেমন লাগছে সমস্যা আমাদের না। এই জায়গাটা? ওয়েস্ট আমার বেঙ্গল? খুব ভালো লাগছে। ভালো লাগছে? আমরা দুজন তো একা একা সকালে হাঁটলাম, আচ্ছা, আমরা এত নিজের ভালো, এলাকার আমরা মতো তো কখনো কল্পনা হ্যাঁ, করিনি, কোনো আমরা চাপ নেই কল্পনা এখানে। করিনি এত ভালো লাগবে, এত ভালো জায়গা। রান্না বান্না কেমন হয়েছে আজকে? না রান্না খুব টেস্ট হয়েছে। খুবই ঠিক আছে, টেস্ট খেয়ে হয়েছে, নিন। খুবই। আমি বসি খেতে। না, না, বাবা খেতে হবে। আপনাও নাও কিন্তু বসো।